বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ ঘোরাঘুরি পর্ব ডে 2 থেকে ডে 5-এ শুধু রাতের নিয়ন আলোতেই ঘোরাঘুরিগুলোই আমি শেয়ার করেছিলাম। ঈদ পুনর্মিলনীর সব লাইটিং, কনসার্ট, অ্যামিউজমেন্ট পার্ক থেকে এইবারের ঈদ ঘোরাঘুরি পর্ব ডে 6-এর আজকের পর্বে থাকছে দিনের আলোয় লং ড্রাইভে ভ্রমণ। লং ড্রাইভ বলতে সাধারণত 2 ঘন্টার বেশি ড্রাইভ করা বোঝায়। সেই সাথে নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন থাকে না লং ড্রাইভে, এবং নতুন পথ বা নতুন কিছু এক্সপ্লোর করা বোঝায়। তাহলে আমাদের আজকের জার্নিটাকে আমরা লং ড্রাইভ বলতেই পারি। ওয়েদারটা একটু শিথিল থাকায় বেশ খানিকটা পথ যখন আমরা চলে এসেছি, তখন এই পথ কোথায় নিয়ে যায় আমাদের দেখা যাক। এখানে তো দেখাচ্ছে যে গাইবান্ধা আর 19 কিলোমিটার। তাহলে আজ গাইবান্ধাই ঘুরে আসা যাক। উত্তরের জনপদ গাইবান্ধা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। এই জেলা খুব বেশি দিন আগে গঠিত হয়নি, 1984 সালে এটি গঠিত হয়। বাহ, রাস্তার দুই ধারে এরকম তাল গাছ আমি আসলে দক্ষিণাঞ্চলেই দেখেছি। উত্তরবঙ্গে এরকম তাল গাছ আমি খুব কমই দেখেছি, তবে গাছগুলো বেশ ছোট ছোট, মনে হচ্ছে যে নতুন করে এই গাছগুলো লাগানো হয়েছে। যাক, ভালো লাগলো দেখে। তো গাইবান্ধা যেহেতু চলে এসেছি, ফ্রেন্ডশিপ সেন্টারটা যদি দেখা যেত তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখা যাক। দু একটা ফোন কল করে বুঝতে পারলাম যে আসলে ফ্রেন্ডশিপ সেন্টারটা দেখার যে অদম্য একটা ইচ্ছে ছিল মনের ভিতরে, সেটা আসলে গিভ আপ করতে হবে। কারণ এই সেন্টারে আগে থেকে অনুমতি না নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যায় না। আসলে যেহেতু ফ্রেন্ডশিপ সেন্টার নিয়ে কথাই হচ্ছে, তো একটু বলে রাখি যে গাইবান্ধা জেলা শহর থেকে আর মাত্র 6 কিলোমিটার গেলেই কিন্তু আমরা ফ্রেন্ডশিপ সেন্টারটা ঘুরে আসতে পারতাম। কিন্তু কি লাভ যদি ভিতরে প্রবেশই করতে না পারি, মুডটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে। এই কারণে আর ওই পর্যন্ত আমরা যাওয়ার ইচ্ছেটাকে মাটি চাপা দিলাম। তো 6 কিলোমিটার দূরে মেইন শহর থেকে, মানে গাইবান্ধা জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে একটা উপজেলা আছে যেটার নাম হচ্ছে ফুলছড়ি। সেটার কোনো এক গ্রামে আর কি এই ফ্রেন্ডশিপ সেন্টারটা অবস্থিত। এটা দেখতে চাওয়ার পিছনে আমার মূল যে আকর্ষণ বা আমার মূল যে কিউরিওসিটি, সেটা হলো যে সম্পূর্ণ মাটির নিচে পুরো বিল্ডিংটি অবস্থিত। তো মহাস্থানগড় বৌদ্ধ বিহারের থেকে আর কি অনুপ্রাণিত হয়ে এই ভবনটি তৈরি করা। যেহেতু আমাদের পূর্ব পরিকল্পনা ছিল না, তাই সেখানে আর গেলাম না। কারণ ফ্রেন্ডশিপ সেন্টারটা আগেই বলেছি যে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। এখানে প্রবেশ করতে হলে আগে থেকে অনুমতি নিতে হয়। সো আমরা আমাদের মতো প্রকৃতির সৌন্দর্য গায়ে মেখে, মানে এটাকে রোড ট্রিপই বলা যায় আর কি। যাই হোক, গাইবান্ধা জেলা শহরে প্রবেশ করতেই কিন্তু অনেক কিছুই চোখে পড়লো। যেমন 50 শয্যা বিশিষ্ট একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোখে পড়েছে, পুলিশ সুপারের কার্যালয় রয়েছে, জেলা প্রশাসনের কার্যালয়, জেলা বার অ্যাসোসিয়েশন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট, মোটামুটি এগুলো সব পরপর রয়েছে। তো আমরা মেইন শহরে একেবারেই প্রবেশ করে গেছি। এখানে আর শহুরে জীবন, কৃত্রিম সব বিষয় ছাড়া আর কিছুই আসলে দেখবার নেই। আমরা আবারও ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং ঈদ খুব চমৎকারভাবে সবাই উদযাপন করেছেন। নিমি স্ক্রিন আর্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ।